ফেসিস্টদের দেখানো পথেই আপনারা হাসছেন এটাই। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কয়েকদিন আগে কিন্তু একটা হতাশার কথা বলেছে যে সবকিছু আগের মতোই রয়ে গেছে। তো বিএনপি সরকার কি আসলে মানে বিএনপি সরকারের মধ্যেই কি হতাশা দেখা দিয়েছে, নাকি মানে শুধুমাত্র বিরোধীদের মধ্যে হতাশা, নাকি বিএনপির মধ্যেও হতাশা? মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বয়ং যেখানে হতাশা প্রকাশ করেছেন, আজকেও তিনি বলছেন যে যদি গণতন্ত্র ঠিক থাকে তাহলে সবকিছু ঠিক থাকবে। গণতন্ত্র ঠিক আছে কিনা আপনার কাছে প্রশ্ন? ডাক্তার শফিকুর রহমান সাহেব অন্য জগতে আছেন, উনি ঘরে ঘরে এখন দুর্গ গড়ে তুলবেন। আমরা ছোটবেলায় একটা খুব যোগ করতাম যে ফোর্ট উইলিয়াম দুর্গ, এটার নাম ফোর্ট মানেই তো দুর্গ, এটার নাম ফোর্ট উইলিয়াম দুর্গ হলো কেমন? আগে দুর্গ পিছে দুর্গ। তো এখন বোধহয় ডাক্তার শফিকুর রহমান সাহেব বোধহয় ওই মানে দুর্গ ঘরে ঘরে তুলতে বলেছেন, এটা ওনার অন্য এজেন্ডা। কাজে ওনাকে নিয়ে বলছি না, আমি বলছি সজীব ভুঁইয়া, পুরো নাম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জি, উনি উনি যেটা বলেছেন উনিও ঠিক বলেছেন। হুমায়রা আপা যা আজকে বলবেন সবটাই ঠিক বলবেন। আসলে ভুল হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরেকটা কথা বলেছে যে রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করে ভুল করেছে। এখন রাজনৈতিক দলগুলো কি শুধু বিএনপি কে বললো না, গুলো যেহেতু বলেছে নিশ্চয়ই জামাত জোটে আছে তারাও। দেখুন কি বলেছেন উনি, উনি যেটা ভুল বলেছেন এটা তো ওনার ব্যক্তিগত, ও নিজেই ভুল স্বীকার করেছেন, নিজের উপলব্ধি ব্যক্ত করেছেন, এটাও একটা ভালো জিনিসই। তাহলে বলতে পারেন খারাপ জিনিসটা কোন জায়গায় পেলাম, মানে তাহলে টকশোটা কি নিয়ে হবে? আমি তো সব এগ্রি করে ফেললাম, তাই নয় কি? দেখুন ওই যে একটা কথা সব সময় বলেন আমাদের বিরোধী দল থেকে, 55 বছরে আমরা কিছুই পাইনি, দেশটার কোনোই চেঞ্জ হয়নি। 55 বছরে কিন্তু আমরা এই টকশো করছি, তবে নেট ব্যবহার করে। 55 বছরে আমরা সুন্দর সুন্দর জামা কাপড় পরছি, 55 বছরে মানুষের পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে। 55 বছরে মানুষ আমাদের দেশের কি বলে বাজেট 55 গুণেরও বেশি হয়ে গেছে। অনেক কিছুই চেঞ্জ হয়েছে। যে জিনিসটা চেঞ্জ হয়নি সেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব আসলে ধরতে পারেননি, আরো একটু বয়স হলে উনি ধরতে পারবেন। আর মহাসচিব স্যার ঠিকই উনি আইডেন্টিফাই করেছেন, সেটা হচ্ছে কি যে আমাদের এই 55 বছরে ব্যুরোক্রেসিটা চেঞ্জ হয়নি। আবার যদি আপনি মনে করেন যে এই আমলাতন্ত্রটার চেঞ্জ আপনি কি চান, কি দেখতে চান, দেখুন বাংলাদেশের মানুষ কিন্তু আমলাতন্ত্রটা দেখতে চান যে এইটা যেন ব্রিটিশ পিরিয়ডের আমলারা থাকে আর নিজের কাজটা যেন হয়ে যায়। আমরা কিন্তু সকালবেলা উঠে পানি জমা থাকলে রাজনীতিবিদদের বকা দিই, সিটি কর্পোরেশনকে বকা দিই, আমরা এই দেশের সবাইকে বকা দিই ইচ্ছে মতো, কিন্তু ওই চানাচুর খেয়ে প্যাকেটটা কিন্তু ওখানেই ফেলি। আমরা সারা বছর ডেমোক্রেসির কথা বলি, কিন্তু আমরা আবার নীতির কথা বলেও 500 টাকায় কিন্তু আমরা আমাদের ভোটটা বিক্রি করে দিই। তো আমাদের দেশের যে এই অস্থিতিশীল অবস্থা যতটুকুই আপনারা বলতে চান, সেটার পেছনে মূল কারণটাই হচ্ছে আমলাতন্ত্র, স্বজনপ্রীতি এবং ব্যক্তি স্বার্থ। আমরা আরেকটা জিনিস হয়েছে, এদেশের প্রত্যেকেই বড় হতে চাই, অনেক বড় হতে চাই এবং সমকক্ষ হতে চাই। আজকে আমার উপজেলার একটা ঘটনা বলি। আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব, মানে আমার উপজেলার কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন সাহেব ইওনো মহোদয়ের সিগনেচার নকল করে ব্যাংকে টাকা তুলতে গেছে, এটা ধরা পড়েছে। সমাজের অবস্থানটা আমি বুঝাচ্ছি। ইমাম সাহেবরা নষ্ট হয়ে গেছে, সবার কথা বলছে না। শিক্ষকরা নষ্ট হয়ে গেছে, সবার কথা বলছে। আচ্ছা আপনি কি বলতে পারেন 24-এ যে ভোটটা হলো 14 লক্ষ শিক্ষকরা ভোট নিলেন, একটা শিক্ষক বলেছেন আমি চাকরি করব না, আমি রিজাইন করলাম, তাও এই ভুয়া শিটে আমি সাইন করব না।
14 লক্ষ শিক্ষকের কথা বলছি। সাংবাদিকতাদের বিষয় তো আপনারা দেখেছেন, নতুন নতুন শাড়ি পরে একজন আসতেন, সামনে কিছু ক্লাউন বসে থাকতো, এই ক্লাউনরা প্রশ্নের না করে তার গুণগান গাইতেন প্রশ্নের মাধ্যমে। এই ছিল সাংবাদিকতা। আর কি, শিক্ষকরা আজকে ঢাকা এখন তো বিশ্ববিদ্যালয়ে, যেটা বলছে আপনারাও সেই পথে হাঁটছেন, আপনারাও তো সেরকম আমি করছেন। আসছি সেখানে। আপনাদেরকে আজকে সাংবাদিক তো আজকে আপনাদেরকে ঢাকা প্রশ্নও করতে পারে না বিশ্ববিদ্যালয়ে ঠিক মতো। গেলাম, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলাম, যে দেখলাম যে চিত্রটা চোখে পড়লো সেটা হচ্ছে এটা বিশ্ববিদ্যালয় নয়, এটা হচ্ছে রাজনীতির লীলাক্ষেত্র। এখানে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব রাজনীতি নিয়ে দেখলাম ছাত্রদল মিছিল করছে, শিবির মিছিল করছে, এবং শিক্ষকরা বিভাজিত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভাজিত, আমলাতন্ত্র বিভাজিত। এই যে অগাস্ট মাস, এখন যারা এইসব কথা বলছে, এখন মানুষের তো সভ্যতা ভব্যতাও নেই। অনেকে আমরা রাজনীতিবিদদের মানে বউ বাচ্চা সহ বকা দিই, রাজনীতিবিদদের তো বকা দিই, তার পরিবারকে আমরা বকা দিই, তাও সেই বকা দেওয়ার ভাষা নয়, এমন সব ভাষা যে ভাষায় আমরা ঘরের মধ্যেও কথা বলি না, আমাদের কর্মচারী বা ড্রাইভারদের সাথেও আমরা কথা বলি না, সেই ল্যাঙ্গুয়েজ গুলো আসছে। তাহলে এই সমাজে আপনি এই আমলাতন্ত্রকে আপনি এককভাবে যখন দায়ী করতে চান, আমি মনে করি এই আমলাতন্ত্রটাও আপনি বলুন তো, কারা এখন ইয়নো কত সালে রিক্রুট হয়েছে? 36 ব্যাচ, 37 ব্যাচ এখন ইয়নো, রাইট? তার রিক্রুট হয়েছে ফ্যাসিস্ট আমলে। ডিসি এখন কারা? যারা 2014-15-তে রিক্রুট হয়েছে তারা ডিসি, মানে 14 ভোটের পর যারা রিক্রুট হয়েছে তারা এখন ডিসি। এসপি কারা? যারা ওই ফ্যাসিস্ট আমলে নিয়োগ পেয়েছে তারা এখন এসপি। এখন আপনার দায়ভার সব বিএনপি কে দিবেন, কিন্তু আপনি কি এটা বুঝতেছেন সরকার মানে কি শুধু কয়েকজন মন্ত্রী আর মাননীয় প্রধানমন্ত্রী? আমিও নিজেও কিন্তু, আমার ডেজিগনেশন কি জানেন, আমি কিন্তু বেসরকারি সদস্য সংসদের। ওই আপনার বিরোধী দলের বেঞ্চে যারা বসেন তারাও কিন্তু বেসরকারি সদস্য। এই 350 জন মিলেই কিন্তু সংসদ। কিন্তু যখন শুধু দায়ভার সরকারের উপর চাপানো হয়, 1 মাস যাইতে কি না যাইতে যখন বলা হয় যে এই সরকার ব্যর্থ, 2 মাস যাইতে কি না যাইতে যখন বলা হয় এই সরকারকে টেনে হেঁচড়ে নামাও, 4 মাস যাইতে কি না যাইতে যখন বলা হয় যে আপনারা ব্যর্থ হয়ে গেছেন আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, তারা যদি সরকারকে সহযোগিতা না করে তারা কি দায় এড়াতে পারবে কোনোদিন? কাজেই আপনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর দায়ভার বিরোধী দলের উপরও বর্তায়। নাম্বার 2 হচ্ছে, বিরোধী দল এখন ডেমোক্রেটিক একটা অগ্রযাত্রা শুরু হয়েছে। বিরোধী দল সমালোচনা করবে সরকারি দলের ডেমোক্রেটিক ইয়েতে, বিরোধী দল চুরি করবে সেটা নিয়ে ধরবে, বিরোধী দল দুর্নীতি করবে সেটা নিয়ে ধরবে, বিরোধী দল একটা দেশের বিরুদ্ধে কাজ করবে সেটা নিয়ে ধরবে, বিরোধী দল বিদেশিদের ডিল করার ক্ষেত্রে তাদেরকে ডাকলে তারা সহায়তা করবে, দেশের সেন্সিটিভ বিষয়গুলো তো তারা বসবে। আমি যে সংসদীয় কমিটিতে ঢুকেছি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এটার কিন্তু বাই ট্রেডিশন, বাই হেরিটেজ, এটার বিরোধী দলের থেকেই, বিরোধী দলের নেতা বা উপনেতারা কিন্তু এটার সভাপতি হন, এবং ডাক্তার তাহের সাহেব এটার সভাপতি। কিন্তু কাজে সেখানে তারা কথা বলতে পারবেন, যে কোনো জায়গাকে তারা ধরতে পারবেন। এখন তাদের উপর এখন কথা হয়েছে কি, একটাই কথা, যে দলীয় ইয়েতে 13 জনকে রিক্রুট দিয়েছে, এটাই তো 1 বছরের জন্য দিয়েছে না? নাম্বার 1। নাম্বার 2, আমি যদি আপনাকে লজিক দিই, সরকার একটা নিজে এজেন্ডা দিলেন, ইস্তেহার দিলেন, কর্মপন্থা দিলেন, তো সরকারের নিজের লোক ছাড়া কি সেই কর্মপন্থা পালন হবে? নাম্বার 2 লজিক শোনেন, কেউ যদি ভোটে জিতে, আমি ফজলে হুদা ভোটে জিতে আমি এমপি হয়েছি, আমরা তো মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে রাজনীতি করেছি, আমরা তো রাজনীতি করেছি ড্যানি ভাইয়ের নেতৃত্বে, আমরা তো রাজনীতি করেছি খালিদ ভাইয়ের নেতৃত্বে, আমরা তো রাজনীতি করেছি তাদের নেতৃত্বে রাজনীতি করেছি। তো আমি যদি একটা কনস্টিটিউশন চালাতে পারি,
তারা কি একটা কর্পোরেশন চালাতে পারে না? তাদের কি সেই যোগ্যতা নেই? নাম্বার জি, 3, ফজলি হুদা ভাই নাম্বার শেষ 3, করবেন, নাম্বার আমরা 3 শুনবো বাট আবার। নট দ্য লাস্ট ওয়ান। নাম্বার হুম 3 হচ্ছে যে তারা কিন্তু মাত্র 1 বছরের জন্য হয়েছে। আমার যে মানে আমলাতান্ত্রিকতার যে অবস্থা, যে ধারা, এই ধারায় আপনি লোমার কত বাঁচবেন? কম্বল উজাড় হয়ে যাচ্ছে। তাহলে কি বিরোধী দল চাচ্ছে যে আওয়ামী লীগের কাউকে বসাইলে ওনারা খুশি হইতেন? হুম আমার মনে হয় উত্তর সব পেয়ে গেছেন, প্রত্যেকটা কথার উত্তর হয়ে গেছে আমার এই কথার মাধ্যমে। এরপরও যদি কিছু বলার থাকে আমি তাদেরকে অনুরোধ করব, ডেমোক্রেটিক ওয়েটিকে টেকসই করা উচিত। এভাবে কথা বললে লাভবান হবেন যাদেরকে আপনারা তাড়িয়েছেন তারাই। আমি আশা করি এবং বিশ্বাস করি না যে আপনারা সেই ফ্যাসিস্টদের হয়ে কাজ করছেন। জি, আমার মনে হয় অসংখ্য আমার দলের অবস্থানটা আমি ব্যাখ্যা করতে পেরেছি।